আলোচনার বিষয় আমি বলেছি না, ভুলে গিয়েছেন অথবা নামটা এর আগে হয়তো শুনেননি। আবার বলছি, আলোচ্য বিষয় হচ্ছে জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ। জাহেলিয়াত এই শব্দটা এর আগে শুনেছেন না শুনেননি? অবশ্যই শুনেছেন। জাহেলিয়াত মানে অজ্ঞতা, মূর্খতা, বন্যতা, বর্বরতা, অসভ্যতা। জাহিলিয়াতের একটা যুগ ছিল। কোন যুগকে জাহিলিয়াতের যুগ বলা হয় জানা আছে কারো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, আপনার সুন্দর উত্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে যুগ, এই সময়টাকে আইয়ামে জাহেলিয়া আল্লাহ কোরআনে বলেছেন, অন্ধকারময় যুগ, জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। কেন কেন ওই সময়ের অন্ধকারময় যুগ কেন? তার একটা চিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা নাহালের ৫৮ এবং ৫৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেই সময়ের একটা ইতিহাস সংক্ষিপ্তভাবে বিবরণ দিচ্ছেন যে তদানীন্তন সময়ে যখন কোনো নারী বাচ্চা প্রসব করত, যখন কোনো মা সন্তান জন্ম দিত, আর সন্তানটা যদি মেয়ে সন্তান হতো, তাহলে এই সংবাদ যখন তার পিতার কানে দেওয়া হতো যে আপনার মেয়ে সন্তান হয়েছে, তখন পিতা বাপের মুখ কালো হয়ে যেত, চেহারা পরিবর্তন হয়ে যেত ঘৃণায় এবং লজ্জায়, এবং সে নিজেকে নিজের গ্রাম থেকে পালিয়ে যেত, গ্রাম ছেড়ে চলে যেত। লোকে যেন তাকে বলতে না পারে যে তোমার মেয়ে হয়েছে। এই লোকে যে বলবে তোমার মেয়ে হয়েছে, এটা তার কাছে খারাপ জিনিস। এই জন্য সে চক্ষু লজ্জায় সমাজ থেকে নিজেকে আড়াল করে নিত, আর মনে মনে ভাবতো মেয়েকে রাখবো নাকি মাটিতে পুঁতে দিব, মেয়েকে রাখবো জিন্দা অবস্থায় নাকি মাটিতে পুঁতে দিব। অতঃপর সে যে সিদ্ধান্তটা নিত তা কতই না নিকৃষ্ট, নিজের মেয়েকে জ্যান্ত সে মাটিতে পুঁতে ফেলত। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই চিত্রটাকে তুলে ধরেছেন, এই ইতিহাসকে তুলে ধরেছেন। এই ইতিহাসের ভিতরে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি দুটা পদ্ধতি উল্লেখ করেছেন। দুই রকম ভাবে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতা হতো। মা ও বোন, আপনারাও শুনুন। বহু মা ও বোনেরা বলে ইসলামে নারীদের কোনো অধিকার দেওয়া হয়নি। দেখুন, সমাজের পরিস্থিতি এতটা জটিল ছিল, সমাজের জাহেলিয়াত এতটা অজ্ঞতা আর বর্বরতায় নিমজ্জিত ছিল যে নিজের মেয়েকে নিজের বাপ জ্যান্ত মাটিতে পুঁতে ফেলত। মানব সভ্যতার কথা বলছি। ইমাম কুরতুবী, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বিবরণ পেশ করতে গিয়ে বলেন, দুই রকম পদ্ধতিতে মানুষ তার নিজের মেয়েকে মাটিতে পুঁতে ফেলত। এক, জন্মের পরে মেয়ের বয়স যখন 7, 8, 9 এইরকম চলাফেরা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, আব্বু আম্মু বলে ডাকতে পারে, এইরকম বয়সে উপনীত হলে বাপ এসে কোনোদিন তার স্ত্রীকে বলতে হয়, শোনো মেয়েকে সাজিয়ে দাও, আজকে দাওয়াত খেতে নিয়ে যাব। অতঃপর মা মেয়েকে সাজিয়ে দিত, সাজিয়ে নিয়ে মেয়েকে নিয়ে যেত পাহাড়ি কোনো এক পাদদেশে। পাহাড়ি পাদদেশে নিয়ে গিয়ে পাহাড় থেকে একটা পাথরের টুকরা নিত, আর গর্ত করে তার হাত পাকে বেঁধে দিয়ে গর্তে মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিত। ফেলে দিয়ে পাথর দিয়ে দূর থেকে মাথাতে কেন্দ্র করে
পাথর দিয়ে মাথাকে ফাটিয়ে দিয়ে তারপরে চতুর্দিকে মাটি দিয়ে তাকে ঢেকে দিত। এই একটা অবস্থা ছিল। দ্বিতীয় আর একটা অবস্থা হচ্ছে, মেয়ে যখন বড় হতো, 10, 12, 13 বছর পর বয়সে উপনীত হতো, বাপ আগে থেকেই মরুভূমিতে গিয়ে একটা কবর খুঁড়ে আসতো। কবর খুঁড়ে এসে মেয়েকে নিয়ে গিয়ে হাত পা বেঁধে গিয়ে ওই কবরের ভিতরে, ওই গর্তের ভিতরে কিছু একটা ফেলে দিত। ফেলে দিয়ে তার মেয়েকে বলতো, আম্মু আম্মু এসো, এই দেখো তো গর্তে কি পড়ে আছে দেখো। অবুঝ মেয়ে, কচি মেয়ে, নাবালিকা মেয়ে, নিরহলা মেয়ে বাপের কথা শুনে তার মাথাকে উঁকি মেরে যখন গর্তের দিকে তাকাতে যেত, তখন পিছন থেকে বাপ ধাক্কা দিয়ে তাকে গর্তে ফেলে দিয়ে মরুভূমির বালি তার উপরে চাপিয়ে দিয়ে জ্যান্ত দাফন করে দিত। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আমার 8টি মেয়ে ছিল, 1টি 2টি নয়, 8টি মেয়ে। আমি নিজের হাতে 8টি মেয়েকে জ্যান্ত দাফন করে ফেলেছি আল্লাহ রাসূল। 8টি মেয়েকে জ্যান্ত পুঁতে ফেলেছি, আমার কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, শোনো কায়েস, তুমি প্রত্যেক মেয়ের পক্ষ থেকে একটা উট কুরবানি করে দাও। আল্লাহ ভালো জানেন তিনি এভাবে কেন বললেন। আমি বুঝাতে চাচ্ছিলাম, যেই সময় নিজের জন্মদাতা পিতা নিজের মেয়েকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতো, ওই সময়ের নাম, ওই যুগের নাম হলো জাহেলিয়াতের যুগ। কথা কি আমি বুঝাতে পারছি আপনারাকে? আচ্ছা, এবার আপনাকে বলি, আরো অনেক কিছু ছিল সেই যুগে। একটু অল্প কিছুতেই মানুষ হানাহানি মারামারিতে লিপ্ত হতো। এক একটা ছোট ছোট কারণে যুদ্ধ চলতো বছরের পর বছর। যেমন মদিনায় একটা যুদ্ধ লেগেছিল, বুয়াস নামক যুদ্ধ। বুয়াস, এই যুদ্ধটা 40 বছর পর্যন্ত চলেছিল। এই যুদ্ধের কারণ ছিল একটা নারী, একটা মেয়েকে কেন্দ্র করে একটা যুদ্ধ বেঁধে যায় 2 গোত্রের ভিতরে। আর গোত্র পরম্পরা বংশ পরম্পরা তাদেরকে বলা হতো, এই শোনো, আমি মরে যাব, আমার ছেলেরা তোমরা আমার পরবর্তী ওই গোত্রের সাথে যুদ্ধে লিপ্ত থাকবা। বাপ তাদের বলে যেত। এইভাবে টানা 40 বছর পর্যন্ত যুদ্ধ চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর এই যুদ্ধের সমাপ্তি ঘটান। ব্যভিচার, অনাচার এগুলো ছিল তাদের দৈনন্দিন কাজ। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ এগুলো তাদের কোনো ব্যাপারই ছিল না, সাধারণ কাজ। মদ, জুয়া, এই সব বিষয় ছিল তাদের অহরহ ঘটনা, এগুলো কোনো ব্যাপার ছিল না। এই যাবতীয় অপকর্ম, কুকর্মের জন্য আল্লাহ এই সময়, এই যুগের নাম দিয়েছেন জাহেলিয়াতের যুগ। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সূরা আল মাইদা, সূরা নম্বর 5, আয়াত নম্বর 50। মহান আল্লাহ বলেন, আফা হুকমাল জাহেলিয়াতি ইয়াবগুন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, তোমরা কি আবার সে ওই জাহেলিয়াতের যুগ ফিরে পেতে চাও? আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা কি আবার সেই জাহেলিয়াতের যুগ ফিরে পেতে চাও? আমরা যারা এখানে বসে আছি, কেউ কি আমরা বলবো ওই জাহেলিয়াতের যুগটা আবার আমাদের ভিতরে ফিরে আসুক? কেউ চান এখানে? কেউ চান না। কেউ চায় না যে আমরা ওই জাহেলিয়াতের যুগ আমাদের সামনে আসুক। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, আল্লাহ ছাড়া, আল্লাহর যে বিধান, আল্লাহর যে নীতি, আল্লাহর যে নিয়ম, আল্লাহর যে তরিকা, আল্লাহর যে পদ্ধতি, আল্লাহ যে সিস্টেম দিয়েছেন,
আল্লাহর নিয়মের চেয়ে, আল্লাহর পদ্ধতির চেয়ে, আল্লাহর বিধানের চেয়ে আর কি অন্য কারো বিধান মুমিনদের কাছে উত্তম হতে পারে? হ্যাঁ না বলুন, কথা বলুন। আল্লাহর বিধানের চেয়ে অন্য কারো বিধান কি মুমিনদের কাছে ভালো হয়? দুনিয়াতে যারা মুমিন নয়, যারা কাফির, মুশরিক, যারা নাস্তিক, যারা শয়তানের পক্ষপাতিত্ব, তাদের কাছে তো আল্লাহর নিয়ম ভালো নয়। কিন্তু যারা মুমিন তাদের কাছে সর্বশ্রেষ্ঠ বিধান কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। কথা বলতে হবে কিন্তু আমার সাথে, আল্লাহর বিধান। আল্লাহ তাআলা দুটি কথা বললেন, মা ও বোন আপনারাও খেয়াল করুন। এক, আমরা কি কেউ জাহিলিয়াতের যুগে ফিরে পেতে চাই? না, চায় না। এখানে একটা কথা ছেড়ে এসেছি, আবার বলছি শুনুন। আচ্ছা, যেই যুগ জাহিলিয়াতের যুগ, মানুষ তার মেয়েকে জ্যান্ত মাটিতে পুঁতে দিত। একটা প্রশ্ন কি আপনাদের মনে আসে না? আচ্ছা, নিজের বাপ নিজের মেয়েকে নিজের হাতে জ্যান্ত মাটিতে পুঁতে দিত, বাপের মনে কি কোনো দয়া মায়া ছিল না? এখন আপনি আপনার মেয়েকে কত আদর করেন না? করেন তো। বাড়িতে ঢুকলেই আপনার মেয়েকে খুঁজেন, আম্মু কোথায় গেছো, আম্মু এই করো, আম্মু সেই কর্ম, ফাতেমা কোথায় গেলা, খালেদা কই আমার খালেদা। আব্বা যারা, পিতা যারা, তাদের মেয়েকে এভাবে খুঁজে কি খুঁজে না? খুঁজেন তো। আপনার মেয়েকে আপনি কত ভালোবাসেন, কত ভালোবাসেন। ওই যুগের পিতা যারা, যারা তার নিজের মেয়েকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলছে, তাদের বাপের মনে কি কোনো দয়া মায়া ছিল না? ভালোবাসা ছিল না যে নিজের মেয়েকে মাটিতে পুঁতে দিবে? মানে জি ছিল, তারাও মেয়েকে ভালোবাসতো। কিন্তু সমাজের পরিস্থিতি এমন